নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আমন্ত্রণ। আমাদের হাদিসের গ্রন্থ রিয়াদুস সালিহিন থেকে ধারাবাহিক দর্শে হাদিসের প্রোগ্রামে জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি ইসলাম বিশ্বজগতের জন্য, গোটা মানব জাতির জন্য একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং ইসলাম মানুষের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, সেগুলির কিভাবে সমাধান ইসলাম দিয়েছে, আমরা যদি একটু কোরআন এবং সুন্নাহ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উপদেশবাণী থেকে একটু লক্ষ্য করি, তাহলে সত্যি আমরা উপকৃত হব। আমাদের বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের অবস্থানগুলিকে, আমাদের পরিবেশ পরিস্থিতিকে সুন্দর করে নিতে পারব। সে লক্ষ্যেই আমাদের ধারাবাহিক রিয়াদুস সালিহিনের হাদিসের দর্স। আজকে আমরা যে বিষয়ে আপনাদের সামনে দর্স উপস্থাপন করতে চাই, বিষয়টি হচ্ছে বাবুন নাহি আনিত তাবাগুদি ওয়াত তাকাতুই ওয়াত তাদাবুরি। পরস্পর ঘৃণা, বিদ্বেষ পোষণ, দেখা সাক্ষাৎ ও সম্পর্ক বর্জন নিষিদ্ধ। সম্পর্ক নষ্ট করা, নষ্ট করা নিষিদ্ধ, এ মর্মেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে আজকে দর্শ নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি ইসলাম হলো একটি শান্তির জীবন ব্যবস্থা। সে শান্তি ব্যক্তিগত জীবনেও হতে পারে, পারিবারিক জীবনেও হতে পারে, সামাজিক জীবনেও হতে পারে, রাষ্ট্রীয় জীবনেও হতে পারে, আন্তর্জাতিক জীবনেও হতে পারে। সর্বক্ষেত্রেই সমাজে আজকে আমরা পরস্পরে চলতে, উঠতে বসতে, পারস্পরিক লেনদেনে অনেক সময় অনেক ত্রুটি হয়ে যায়। ত্রুটি হলে মানুষ হিসাবে স্বভাবগতভাবে আমাদের রাগ আসে, ক্রোধ আসে, অপরের প্রতি বিদ্বেষ তৈরি হয়ে যায়। এগুলি নিয়েই যদি মানুষ সারা জীবনটাই থেকে যায়, তাহলে সামাজিকভাবে কখনো শান্তিপূর্ণভাবে বসবাস করা সম্ভব নয়। এমনকি একটা পরিবারের মধ্যেও স্বামী স্ত্রীর পরস্পরের আচরণে, কথাবার্তায়, কার্যকলাপেও রাগ আসতে পারে, অসম্ভব নয়। কিন্তু সেই রাগ নিয়েই যদি সারাটা জীবন চলতে চাই, তাহলে পরিবারে তো কখনো শান্তি খুঁজে পাওয়া যাবে না। এজন্যই ইসলাম এক্ষেত্রে আমাদের কতই না সুন্দর নির্দেশনা দিয়েছে। আমরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। প্রসিদ্ধ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতাউ ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি। মুত্তাফাকুন আলাইহি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাবাগাদু, তোমরা পরস্পরে একে অপরের প্রতি ক্রোধ পোষণ করো না, বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাহাসাদু, একে অপরের প্রতি হিংসা করো না। ওয়ালা তাদাবারু, একে অপরের পিছনে লেগে থাকো না।
ওয়ালা তাকাতাউ, একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসাবে পরস্পরে ভাইয়ের সম্পর্ক তৈরি করে নাও, পরস্পরে ভাই হয়ে যাও। ওয়ালা ইহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোনো মুসলিমের জন্য কখনো হালাল নয় সে আরেকজন মুসলিম ভাইকে বর্জন করবে, তার সাথে কথাবার্তা বর্জন করবে, সাক্ষাৎ বর্জন করবে, ফাওকা সালাস, 3 দিনের বেশি। সুবহানাল্লাহ, কতই না সুন্দর নির্দেশনা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি যেমন সুন্দর মানুষ ছিলেন, তেমন সুন্দর নির্দেশনা দিয়েছেন তার উম্মার জন্য। সত্যি আমরা যদি এই নির্দেশনা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরাও তার মতো সুন্দর আদর্শের অধিকারী হয়ে যেতে পারব। কিন্তু আমরা অনেক সময় কি করে থাকি, আমাদের জেদ যেটা আসে সেই জেদটাকেই বাস্তবায়ন করতে চাই, ভালোটাকে অনেক সময় বর্জন করে ফেলি, খারাপটাকেই আঁকড়ে ধরি। কারণ আমাদের পিছনে আমাদের প্রকাশ্য শত্রু সব সময় তো রয়েছে, ইবলিস। তার কাজেই হচ্ছে দুজন মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করা, দুজন মানুষের মাঝে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া, দুজন মানুষের মাঝে সম্পর্ক নষ্ট করে দেওয়া। হতে পারে স্বামী স্ত্রী, হতে পারে 2 বন্ধু, হতে পারে 2 ভাই, হতে পারে বাবা সন্তান, যেই হোক না কেন, দুজনের মাঝে সম্পর্ক নষ্ট করা, বিদ্বেষ ছড়িয়ে দেওয়া, এটি হলো ইবলিসের একটি বড় কাজ। আমরা যখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা লক্ষ্য করি না, মেনে চলি না, তখন আমরা ইবলিসের শিকার হয়ে যাই। ইবলিস আমাদেরকে পেয়ে বসে, যার ফলে পারস্পরিক সম্পর্ক নষ্ট করে বিদ্বেষ ছড়িয়ে দেয়। আজকে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে তার সম্পর্ক হবে ঈমানের দিক থেকে, ভালোবাসা হবে ইসলামের দিক থেকে, সকলেই আমরা আল্লাহর বান্দা, সেই হিসাবে একজন আরেকজনকে আপন করে নেব। কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন রকমের দ্বিধা বিভক্তি আমাদের মাঝে এসে গেছে। হতে পারে সেই দ্বিধা বিভক্তি রাজনৈতিক কারণে, হতে পারে বিভিন্ন দলীয় কারণে, হতে পারে বিভিন্ন স্বার্থের কারণে, হতে পারে বিভিন্ন ভাষার কারণে, হতে পারে বিভিন্ন ভৌগোলিক কারণে, এবং হতে পারে আরও বিভিন্ন কারণে। ইসলাম, যদি মুসলিম হয়ে থাকি আমরা, তাহলে আমাদের মাঝে সব বিভেদকে ইসলাম দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ, কতই না শান্তির জীবন ব্যবস্থা। দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে শান্তি নিশ্চিত করার একটি পথ, সেটি হলো ইসলাম। শান্তি নিশ্চিত করার একটি পথ, সেটি হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নেওয়া। এই জন্যই আল্লাহ নির্দেশ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। তিনি এবং যারা তার সাথে রয়েছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাদের স্বভাব কেমন? আশিদ্দাউ আলাল কুফফার, বিরোধীদের ক্ষেত্রে খুব শক্ত অবস্থানে, কিন্তু রুহামাউ বাইনাহুম, পরস্পরে একে অপরের প্রতি দয়াশীল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে গড়া অসংখ্য সাহাবী, তাদের স্বভাব ছিল এই, আদর্শ ছিল এই। আজকে মুসলিমদের উচিত সেই আদর্শই গ্রহণ করা। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই আদর্শ থেকে বহু দূরে সরে রয়েছি, যার ফলে পরস্পরে বিদ্বেষ, পরস্পরে হিংসা, পরস্পরে ঝগড়া, তর্ক, কাটাকাটি, মারামারি, এই পর্যায়ে আমরা চলে গেছি। মনে হয় যেন দুনিয়ার জীবনটাকে আমরা সবচেয়ে বড় মনে করছি,
অথচ একজন মুসলিম বিশ্বাস করবে দুনিয়ার জীবনটা তার জন্য সবচেয়ে বড় নয়, তার আখিরাতের জীবন হলো সবচেয়ে বড়। কিছু কষ্ট হলেও, কিছু ছাড় দিয়ে হলেও দুনিয়ার জীবনে পরস্পরে ভালোভাবে চলার চেষ্টা করবে, তাহলে আখিরাতের জীবনটা হবে আনন্দময়, সফল, সার্থক ও সুন্দর। আল্লাহ আমাদেরকে সে পথেই চলার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে হাদিসটি আমরা শুনেছি প্রথমেই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবাগাদু, পরস্পর একে অপরের প্রতি তোমরা ক্রোধ ছড়ায়ও না, রাগ, একে অপরের প্রতি এই ধরনের ভাব রাখো না। ওয়ালা তাহাসাদু, একজন অপরের প্রতি বিদ্বেষী হয়ো না, বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাদাবারু, একজন অপরজনের পিছনে লেগে থাকো না। আমি আরেকজনের পিছনে লেগে আছি, কখন তাকে বেকায়দায় ফেলতে পারি, কখন তাকে বিপদে ফেলতে পারি, কখন তার মানহানি করতে পারি, কখন তার সম্পদে বা আরও কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত তাকে করতে পারি, এটি কখনো মুসলিমের স্বভাব হতে পারে না। বরং একজন মুসলিম আরেকজন মুসলিমকে বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যাবে, বিপদ থেকে কিভাবে মুক্ত করা যাবে, মানহানি থেকে কিভাবে মানমর্যাদা বৃদ্ধি করানো যাবে, সেই চিন্তাই থাকবে একজন মুসলিমের। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা হচ্ছে পরস্পরে ভাই। আবার আল্লাহ আরেক জায়গায় বলেন, আযিল্লাতিন আলাল মুমিনিন আ'iজ্জাতিন আলাল কাফিরিন, মুমিনেরা পরস্পর একে অপরের প্রতি হবে অত্যন্ত নম্র, ভদ্র, সুন্দর, মার্জিত। অন্যদের প্রতি হতে পারে কঠোর, কিন্তু নিজেদের প্রতি তো হবে মার্জিত। কিন্তু এমনভাবে আজকে আমরা বিভক্ত হয়েছি, যারা ইসলাম নিয়ে চলি তাদের মাঝেও অবস্থা এই দাঁড়িয়ে গেছে, আলেম ওলামাদের মাঝেও এই অবস্থা দাঁড়িয়ে গেছে। সত্যি বিষয়টি খুব কঠিন। এক পীর সাহেব তার মুরিদ নিয়ে তিনি একভাবে চলেন, আরেক পীর সাহেব তার মুরিদ নিয়ে তিনি আরেকভাবে চলেন, আরেক পীর সাহেব তার মুরিদ নিয়ে তিনি আরেকভাবে চলেন। একে অপরকে মেনে নিতে পারে না, একে অপরের প্রতি বিদ্বেষী হয়ে যায়, একে অপরের প্রতি যেন হিংসা ছড়াচ্ছে, একে অপরের প্রতি যেন ক্ষতি কামনা করছে, এমনটি হয়ে গেছে। এটি অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য। বিশেষ করে আলেম ওলামাদেরকেও এক্ষেত্রে আরও সুন্দর হওয়া উচিত, কারণ সাধারণ মানুষ তো শিক্ষা নেবে আলেম ওলামাদের কাছ থেকেই। অতএব আলেম ওলামাদেরকেও সুন্দর হতে হবে, সাধারণ মানুষদেরকেও সুন্দর হতে হবে, মুসলিম লিডার যারা তাদেরকেও সুন্দর হতে হবে, যাতে আমরা পরস্পরে যদি সেই হিংসা বিদ্বেষ দূর করে আন্তরিকতা বৃদ্ধি করতে পারি, তাহলে সকলে মিলেই আমরা কল্যাণের দিকে, উন্নয়নের দিকে, অগ্রগতির দিকে আমরা আরও অগ্রসর হতে পারবো। আমাদের বিজয় দুনিয়া এবং আখিরাতে অবশ্যই হবে। আল্লাহ আমাদের সবাইকে সে পথে চলার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয় বললেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোন মুসলিমের জন্য বৈধ নয়, হালাল নয়, সে তার অপর মুসলিম ভাইকে 3 দিনের বেশি তার সাথে সম্পর্ক ছিন্ন রাখে বা তাকে বর্জন করে। কথা বলবে না, সাক্ষাৎ করবে না, সৌজন্য আচরণ করবে না, হাসি মুখে দেখা করবে না, একজন এদিক থেকে আসলে আরেকজন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়, এমন পরিস্থিতি সর্বোচ্চ 3 দিনের জন্য বৈধ রয়েছে, এর চেয়ে বৈধ নয়। কেউ বলতে পারে যে ইসলাম আবার 3 দিনের জন্য কেন বৈধ করলো? জবাব, ইসলাম একটা মানবীয় ধর্ম, অর্থাৎ মানুষের যা প্রয়োজন সেগুলি ইসলাম সেই অনুযায়ী ব্যবস্থা দিয়েছে। মানুষ সৃষ্টিগতভাবেই, স্বভাবগতভাবেই তার রাগ গোসা আছে, থাকবে, এটি স্বাভাবিক বিষয়। সুতরাং দুজন মানুষের আচরণে, কথাবার্তায় কিছু এলোমেলো হলে রাগ হতে পারে, অসম্ভব নয়, হবে, এটি স্বাভাবিক বিষয়। যখন রাগ হবে ইসলাম, আর এই রাগটা মানুষের স্থায়ী থাকে না, দেখা যায় 2 দিন পর আবার নিজেই একটু ভাবে যে আমি তার সাথে কেন এই আচরণটা করলাম, এটা তো নাও করতে পারতাম। এজন্য ইসলাম মানুষ স্বভাবগত রাগটাকে নিয়ন্ত্রণ করতে সবাই পারবে না, রেগে যাবে, অন্যের সাথে সম্পর্কের কিছুটা অবনতি ঘটবে, কথাবার্তাও বন্ধ হয়ে যাবে। ইসলাম তাই
মানুষের জন্য সহজ করে দিয়েছে। ঠিক আছে, তুমি রেগে গেছো তার সাথে, তার প্রতি তোমার একটা খারাপ ভাব তৈরি হয়েছে, তোমাকে সময় দেওয়া হলো 3 দিন। তুমি 3 দিনের মধ্যে এটাকে শেষ করে ফেলো। 3 দিন তোমার জন্য বৈধ, তার প্রতি তুমি রাগ করে থাকবা, তার সাথে কথা বলবা না, তার সাথে দেখা করবা না, 3 দিন সুযোগ রয়েছে। কিন্তু 3 দিন পরে আর সুযোগ নেই। সুবহানাল্লাহ, ইসলাম কতই না সুন্দর আমাদের ব্যবস্থা দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অতএব প্রথম বিষয় মনে রাখতে হবে, কোনো ব্যক্তির সাথে, কোনো মুসলিমের সাথে, কোনো মুসলিম ভাইয়ের সাথে আমার কথাবার্তা বা লেনদেন বা বিভিন্ন কিছু কারণে সম্পর্কের অবনতি ঘটলে, কথা বন্ধ হয়ে গেলে সেটি সুযোগ রয়েছে 3 দিন, এর বেশি সুযোগ নেই। 3 দিন পরে যদি আমি আবার সেটার উপর বহাল থাকি, তাহলে আমি একটি হারাম কাজে জড়িয়ে থাকব। একটি হারাম কাজে লিপ্ত হলে যেমন কবিরা গুনাহ হয়, সে ধরনের গুনাহ এখানে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না উৎসাহ দিয়েছেন, লক্ষ্য করুন। তিনি বলেন যে 2 জন মানুষের এই ধরনের সম্পর্কের অবনতি ঘটেছে, একজন আরেকজনকে দেখতে পারে না, একজন এদিক থেকে আসলে আরেকজন এদিকে চলে যায়, আরেকজন এদিক থেকে আসলে আরেকজন এদিকে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই 2 জনের মধ্যে কে ভালো? যার সম্পদ বেশি সে, না যে বেশি শিক্ষিত সে, না যে বেশি ইবাদতগার সে? কোনটা ব্যক্তি ভালো বেশি? তিনি বললেন, ভালো হচ্ছে ও আফখাইরুহুমা মান বাদআ বিসসালাম, 2 জনের মধ্যে সর্বপ্রথম যে আসসালামু আলাইকুম বলে কথা শুরু করবে, ওই ব্যক্তিটাই হলেন সবচেয়ে ভালো। যদিও তার অর্থ কম হয়, যদিও তার শিক্ষা কম থাকে, যদিও তার বিভিন্ন দিক থেকে সে নিম্নমানের হয়ে থাকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিই হলো 2 জনের মাঝে আচরণগত দিক দিয়ে সবচেয়ে ভালো, যেহেতু সে 2 জনের দূরত্বকে কমানোর জন্য, দূরত্বকে দূর করার জন্য, 2 জনের সম্পর্কের যে অবনতি ঘটেছে সেটাকে দূর করার জন্য সর্বপ্রথম সে এগিয়ে এসেছে, তাই সেই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম। এমনইভাবে আরেকটি বিষয় আমরা মনে করে দিতে চাই। দেখা যায় যে অনেক সময় আপনার আরেকজন ব্যক্তির সাথে, মুসলিম ব্যক্তির সাথে সম্পর্কের অবনতি ঘটল। কি কারণ? সেটি আপনার ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয়। হতে পারে সেই ব্যক্তি এমন অন্যায় অপকর্মে জড়িয়ে গেছেন, তার সালাত নেই, সিয়াম নেই, ইসলামের প্রতি তার একটা অনীহা ভাব, অপরদিকে সে বিভিন্ন রকমের অশালীন কর্মকাণ্ডে জড়িয়ে গেছে, অশ্লীল ব্যভিচারে জড়িয়ে যায়, অথবা নেশাগ্রস্ত হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, অথবা সুদ ঘুষ ইত্যাদি অন্যায় কাজে জড়িয়ে যায়, আরও বিভিন্ন রকমের অন্যায় কাজে জড়িয়ে যায়, যার কারণে তাকে আপনি কি করছেন না, তার সাথে কথা বলতে চাচ্ছেন না, যে এই লোকটা এত নিচে নেমে গেছে, খারাপ পর্যায়ে চলে গেছে, আপনি তার সাথে এই জন্য কথা বলছেন না। শরীয়ত কি বলে, ইসলাম কি বলে, এটি কি রাইট না রং? জবাব, সে ব্যক্তিকে আপনি কথা বলা বন্ধ করলেন কি কারণে? সেটি হচ্ছে ইসলামের কারণে। এই জন্য হাদিসেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে প্রিয় কাজ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে আপনি ভালোবাসবেন শুধু আল্লাহর উদ্দেশ্যেই, আবার কাউকে আপনি খারাপ জানবেন, কারো প্রতি আপনি রাগ ক্রোধ পোষণ করবেন, সেটাও ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে। কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি ঈমানদার না হয়, নামে মাত্র জন্মসূত্রে সে মুসলিম, কিন্তু আল্লাহকে সে বিশ্বাস করছে না, আল্লাহকে সে ভয় করছে না, আল্লাহর প্রতি তার আনুগত্য নেই, ইসলামের প্রতি তার সদাচরণ নেই, তাহলে এ কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি তাকে খারাপ জানতে পারেন। এটিও আবার ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে। আমরা প্রথমটি বললাম যে সাধারণভাবে যদি কোনো বিষয়ে অনিয়ম হওয়ার কারণে সম্পর্কের অবনতি ঘটে, তাহলে সেটা হচ্ছে 3 দিনের বেশি বর্জন করা, কথা বন্ধ রাখা বৈধ নয়। আর যদি এই কারণে হয় যে এই ব্যক্তি ইসলাম থেকে দূরে সরে গেছে, তখন এই ব্যক্তির ক্ষেত্রে 2টি দিক। প্রথম দিক, যদি আপনার তার সাথে সাধারণভাবে কথাবার্তা বলা বা ভালো আচরণ করা, এ কারণে যদি এমনটা হয় যে সে আরও অন্যায়ের দিকেই চলছে, সে আরও মনে করবে যে আমি এটা করে যাচ্ছি, তাতে কি যায় আসে, আমার সাথে তো সবাই ভালোই আছে, তাহলে আপনার জন্য কর্তব্য হলো তার সাথে
একজন ভালো ইমানদারের সাথে যেভাবে আপনি কথা বলবেন, যেভাবে আচরণ করবেন, যেভাবে হাসি খুশি কথা বলবেন, দেখা সাক্ষাৎ হবে, এমন একজন পাপিষ্ঠ পাপাচার যে ইসলাম থেকে দূরে সরে চলে গেছে, তার সাথে এভাবে করবেন না, যাতে সে অনুভব করে যে আমার এই অন্যায় কাজগুলির কারণেই আমার থেকে অন্যদের সম্পর্কের অবনতি ঘটছে, অতএব আমাকে এই অন্যায় থেকে ফিরে আসতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সময় শেষের দিকে এসে গেছি। এ মর্মে আরেকটি হাদিস আমরা স্মরণ করে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটি সহিহ মুসলিমের হাদিস, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলা কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলিকে উন্মুক্ত করে দেওয়া হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন, এবং দিনদার বান্দাদেরকে এই 2 দিনে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। অন্য বর্ণনায় এসেছে তাদের আমলগুলি আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। তবে ক্ষমা করা হয় না 2 জন ব্যক্তিকে। এক ব্যক্তি লা ইউশরিকু বিল্লাহি শাইআ, ওই বান্দাকে ক্ষমা করা হয় যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়নি। অর্থাৎ যেই বান্দা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, শিরকের মতো মহা অপরাধে লিপ্ত হয়, তাকে ক্ষমা করা হয় না যতক্ষণ না সে তওবা করে। দ্বিতীয়, ওই 2 জন ব্যক্তি, যেই 2 জন ব্যক্তির মাঝে পরস্পরে একে অপরের প্রতি বিদ্বেষী হয়ে রয়েছে, একে অপরের প্রতি ক্রোধ রাগ পোষণ করছে, একে অপরকে ভালোবাসছে না, তবে এটি ব্যক্তি স্বার্থে, আল্লাহর জন্য নয়, এমন 2 জন ব্যক্তিকেও ক্ষমা করা হয় না। ফায়ুকালু আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। আল্লাহর পক্ষ থেকে বলা হয় যে এই 2 জনকে একটু ছাড় দেওয়া হোক, যাদের ক্ষমা করা হচ্ছে না পরস্পরে বিদ্বেষ থাকার কারণে, তারা যেন একটু সংশোধন হয়ে যায়, তারা সংশোধন হয়ে যায়, এই পর্যন্ত ছাড় দেওয়া হোক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যেন এই সৌভাগ্য নিতে পারি। লক্ষ্য করুন, সোমবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আবার বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এরপরে সোম, উভয় দিনগুলির মাঝে যেন 3 দিন করেই ফাঁকা রয়েছে। একজনের বৈধ রয়েছে, আরেকজনের সাথে সম্পর্কের দূরত্ব হলে 3 দিন পর্যন্ত আপনার সুযোগ রয়েছে। এরপরে 4র্থ দিনে আপনার সুযোগ নেই, যদি সেটি সম্পূর্ণ আল্লাহর উদ্দেশ্যে না হয়ে থাকে, পারস্পরিক হয়ে থাকে। 4র্থ দিনেও যদি আপনি সেটি ভালো আচরণ তার সাথে না করেন, তাহলে আপনার জন্য জান্নাতের দরজা যেদিন খোলা থাকে, সেদিন ক্ষমা আপনি আল্লাহর কাছ থেকে পাবেন না। আল্লাহ আমাদেরকে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করার এবং এর মাধ্যমে এই হাদিসগুলি থেকে শিক্ষা নিয়ে আমাদের পারস্পরিক জীবনের সর্বক্ষেত্রে আচরণ সুন্দর করে নিয়ে, একজন অপরজনের প্রতি বন্ধুত্ব সম্পর্ককে সুন্দর করে নিয়ে আমরা যেন শান্তিপূর্ণ জীবনযাপন করে দুনিয়ার জীবনে শান্তি এবং আখিরাতের জীবনেও শান্তি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।